একজন মানুষ, একটি দেশ, একটি বাক্য, আর বদলে গেল ইতিহাস। 1893 সাল। আমেরিকার শিকাগো শহর। বিশ্ব ধর্ম মহাসভা। বিশ্বের বড় বড় ধর্মগুরু, পণ্ডিত, চিন্তাবিদদের ভিড়। সবার চোখে এক প্রশ্ন, এই তরুণ সন্ন্যাসী কে? বিদেশ থেকে আসা একজন ভারতীয় কি বা বলবে? ঠিক তখনই মঞ্চে উঠে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দ। তিনি কোনো বড় ভাষণ দিয়ে শুরু করেননি, কোনো কঠিন শব্দ নয়। তিনি শুধু বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, হে আমেরিকার ভগিনী ও ভ্রাতৃগণ। এই একটি বাক্যেই থমকে গেল সভা। তারপর দীর্ঘ করতালি, অবিরাম করতালি। কারণ তিনি কাউকে আলাদা করেননি। তিনি বলেননি, তুমি বিদেশী, তুমি ভিন্ন ধর্মের। তিনি সবাইকে বলেছিলেন, ভাই ও বোন। এই সম্বোধনের মধ্যেই লুকিয়েছিল তাঁর দর্শন, বিশ্বভ্রাতৃত্ব, মানবপ্রেম ও আত্মবিশ্বাস। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। পরিস্থিতি নয়, পরিচয় নয়, অর্থ বা ক্ষমতা নয়, আত্মবিশ্বাসী মানুষকে মহান করে। ভাবুন তো, একজন অচেনা মানুষ, বিদেশের মাটিতে, হাজার হাজার মানুষের সামনে। একটুও ভয় নেই, কারণ স্বামী বিবেকানন্দ জানতেন, আমার শক্তি আমার ভেতরেই। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথা শুধু শোনার জন্য নয়, এই কথা জীবন বদলানোর জন্য। আজ আমরা অনেক সময় নিজেকে ছোট ভাবি, ভয় পাই, ভাবি, আমি পারব না, আমি কম যোগ্য। কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের বলেন, নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের শক্তিকে চিনে নাও। তুমি গরিব হতে পারো, তুমি ব্যর্থ হতে পারো, তুমি একা হতে পারো, কিন্তু তুমি কখনো দুর্বল নও, কারণ তোমার ভেতরেই আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। এই বার্তাই স্বামী বিবেকানন্দের শিক্ষা, এই বার্তাই আমাদের পথ। আজ থেকেই শুরু করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ একটি বাক্য, একটি বিশ্বাস, একটি মানুষ পুরো বিশ্ব বদলে দিতে পারে। অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দ ও উপস্থাপনায় সুরজিৎ হালদার।